नमस्कार प्रिय दर्शक बंधुगण आपनादेर सबाइके आमादेर चैनेलेर पक्ष थेके स्वागतम जानाई। आशा करछि आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आज এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 26শে সেপ্টেম্বর 2025 আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে, তার প্রভাবে আপনাদের কর্মজীবন, ব্যবসাগত জীবন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকতে চলেছে তা সবিস্তারে আলোচনা করব এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনাদের শুভ রং, শুভ সময়, শুভ রত্নের ব্যাপারেও আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। প্রথমেই পঞ্চাঙ্গের ব্যাপারে আলোচনা করা যাক, অর্থাৎ পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী, আজকের দিনের নক্ষত্র হলো বিশাখা, আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 11 মিনিট 8 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 13 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা বেজে 3 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8টা বেজে 33 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের ব্যাপারে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10টা বেজে 10 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 36 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ মুহূর্তে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3টা বেজে 24 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 12 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা যে কোনো ভালো ক্রিয়াকলাপ করার সময় কিংবা শুভ কাজকর্ম করবার সময় এই টাইমটা সর্বদা এড়িয়ে চলবার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ আপনাদের সাংসারিক জীবনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের কাজকর্মের মাধ্যমে আপনারা গর্ব অনুভব করতে পারবেন। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ যাত্রা করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে আপনি বেশ লাভবান হবেন। আজকের দিনে আপনি যদি বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণে যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে লটারি বা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পড়ুয়াদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিনে শিক্ষক শিক্ষিকারা আপনাকে নিয়ে বেশ প্রশংসা করবে এবং আজকের দিনে আপনার জন্য স্কুলের সুনাম বৃদ্ধি পাবে বা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং আজ আপনারা পড়াশোনার সূত্রে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে উচ্চশিক্ষার জন্য যদি কোথাও যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি শুভপ্রদ থাকবে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে পেটের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের জন্য
গ্যাস, বদহজম, অ্যাসিড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষভাবে সুখকর ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি বেশ ভালো থাকবে। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে চাকুরি স্থানটি বেশ ভালো সময় কাটবে। আজকের দিনে আপনি আপনার বসের সাথে মন খুলে সমস্ত ব্যাপারে আলোচনা করার সুযোগ পাবেন। সহকর্মীরা আজকের দিনে আপনাকে সমস্ত কাজে সাহায্য করবে, মোটিভেট করবে। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে আপনাদের সহকর্মীরা আপনার সাথে বন্ধুর মতন আচরণ করবে, তবে পিছনে আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করবে। আপনাকে কিভাবে ছোট দেখানো যায় তার জন্য চেষ্টা বহুত করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি তীর্থযাত্রায় কোথাও যেতে চান তো আজকের দিনটা স্থগিত রাখুন, সেটাই ভালো হবে। আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন অর্থাৎ নাচের জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নাচের জগতে সুনাম অর্জন করতে পারবেন, তবে বহুত সংগ্রামের মাধ্যমে নিজের পরিচয়, নিজের ক্যাপেবিলিটি রয়েছে সেটা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজকের দিনে ডাক্তারদের তেমন কোনো সুযোগ সুবিধা আসবে না, সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে না। তার পরিবর্তে আজকের দিনে হয়তো অন্যমনস্কতার কারণে কোনো ভুল ত্রুটি করে ফেলতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ জামা কাপড়ের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, তবে আপনাদের যাদের মেডিসিনের স্টোর রয়েছে বা কাঁচামালের স্টোর রয়েছে অর্থাৎ গোডাউন রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে আজকের দিনটি তেমন শুভ যাবে না, তবে খুচরো ব্যবসায়ীদের আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা যায় সকাল 6টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃশ্চ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পাওনা টাকা আদায় করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে হয়তো কিছুটা জটিলতার সম্মুখীন হতে পারেন, কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারেন, তবে আজকের দিনে বেশি জটিলতায় জড়াতে যাবেন না, না হলে আজকের দিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আয় ইনকামটি তুঙ্গে থাকবে, অর্থাৎ আপনি কোনো না কোনো সোর্স থেকে আয় ইনকাম করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আয় ইনকামটা যেরকম মজবুত থাকবে সেরকম বন্ধু বান্ধবের আপনার জীবনে সমাগম বাড়বে, যার কারণে আজকের দিনে খরচটাও বাড়বে। তাই আজকের দিনে চেষ্টা করুন খরচটাকে সীমিত করতে, হিসাব মাফিক চলতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পিতার পরামর্শে আজকের দিনে সমস্ত ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে মায়ের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে, দুশ্চিন্তায় পড়তে হতে পারে, তাই এই দিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে চাকুরি স্থান থেকে ভ্রমণের অফার পেতে পারেন। আজকের দিনে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে সহকর্মীরা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, যার কারণে আজকের দিনে মানসিক দিক থেকে খুব খুশি থাকবেন। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি আয় ইনকামের সুযোগ সুবিধা রয়েছে। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার পেতে পারেন, তবে সেটা হয়তো টেম্পোরারিও হতে পারে, সেটা চিরস্থায়ী নাও হতে পারে, কিন্তু আয় উপার্জন হবে। তার পাশাপাশি আপনারা যেই কাজে পটু অর্থাৎ যেই কাজে পারদর্শী সেই সমস্ত কাজে একটু প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে একটু কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে, তবে সাফল্য পাবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে হয়তো লটারিতে অর্থপ্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে জুয়া থেকে আজকের দিনে প্রচুর পরিমাণের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে।
তবে আপনারা যদি উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তাহলে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে পথে ঘাটে কোনো বাধার সম্মুখীন হতে পারেন, জটিলতার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কোনো বিপদের কারণে আপনাদের সমস্ত জরুরি ডকুমেন্টসগুলো আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে মাথা যন্ত্রণার কারণে, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আজকের দিনে আপনার স্ত্রীর সাথে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে, যার কারণে মনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে চেষ্টা করুন সন্তান সন্ততিদের সাথে ভালো ব্যবহার করতে এবং তাদের সঠিক পথ দেখানোর জন্য আপনাকে বোঝানোর প্রয়োজন রয়েছে। ধৈর্যের সাথে তাদের সাথে কথা বলুন, সমস্ত কিছু বোঝার চেষ্টা করুন এবং সেইভাবে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 58, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:48:59 থেকে সকাল 10:11:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। না হলে আজকের দিনে প্রতিবেশীদের কারণে আপনি জটিল কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, আইনি কোনো জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে প্রতিবেশীদের সাথে কোনো ঝামেলা অশান্তি করবেন না। যদিও কোনো ঝামেলা অশান্তির পরিস্থিতি তৈরি হয় তাও এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। আজকের দিনে পড়াশোনায় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন কোথাও যদি অ্যাডমিশন হতে চান হতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে সুফল লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের জন্য বাড়তি খরচ বাড়তে পারে, অর্থাৎ আপনার আজকের দিনে খরচটি স্বাভাবিক থাকলেও আজকের দিনে সন্তান সন্ততিরা আপনার অনেক অর্থ অপচয় করিয়ে দিতে পারে বিভিন্ন কারণে। তাই চেষ্টা করুন সন্তানদের হিসাব করে চলা শেখানো এবং নিজের হিসাব করে চলুন, সেটাই ভালো হবে। অর্থাৎ আজকের দিনে সন্তান সন্ততিরা যে কোনো বিষয়ে আপনাকে অনুসরণ করার চেষ্টা করবে, তাই নিজের ব্যবহার চিন্তা ভাবনাটিকে ঠিক করার চেষ্টা করুন। সন্তান সন্ততিরা আপনা আপনিই ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। তবে আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে জামা কাপড়ের ব্যবসায় স্বাভাবিক দিনটা থাকলেও কোনো গ্রাহকের সাথে ঝামেলা অশান্তির কারণে আজকের দিনে আপনি মনে কষ্ট পেতে পারেন। আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, তাই আজকের দিনে চেষ্টা করুন গ্রাহকদের সাথে কোনো ঝামেলা অশান্তিতে না গিয়ে সমস্ত কিছু ঠান্ডা মাথায় পরিচালনা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে একটু সাবধানে চলাফেরা করার দরকার আছে, না হলে কোথাও আঘাত পেতে পারেন। আজকের দিনে কোমরের পেন, হাঁটুর পেন বা গোড়ালির পেন দেখা দিতে পারে, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি কর্মস্থানে চাকরিজীবী রয়েছেন, অর্থাৎ কোনো অন্যের অধীনে চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে ছুটির কিছুক্ষণের মুহূর্তের আগে আজকের দিনে বসের সাথে মনোমালিন্য হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে। আজকের দিনে বসের সাথে জটিলতা বাড়তে পারে কোনো কাজকর্মের আলোচনা নিয়ে। আজকের দিনে সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা বেঁধে যেতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন নিজেকে মৌন রাখতে। কোনো গোপন কথা বা কোনো পরামর্শ যদি করার থাকে তাহলে আজকের দিনটা এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্য দিন সেটা করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ কাজের প্রেশার অতিরিক্ত থাকার কারণে বা কোনো কথা আপনি না বলতে পারার কারণে আজকের দিনে চাপা কষ্ট আপনার মনে ভেতর থাকতে পারে, যার কারণে অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্য দিয়ে যাবে, যার কারণে আজকের দিনে শারীরিক কষ্ট প্রবল মাত্রায় হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে, অর্থাৎ আজকের দিনে হয়তো পৈতৃক সম্পত্তি বা নিজের কোনো কেনা ক্রয় করা সম্পত্তির বোঝাপড়া করার জন্য আজকের দিনে খরচ বাড়তে পারে। আজকের দিনে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আত্মীয় স্বজনদের
পরিবর্তন আপনি খুব ভালো করে দেখতে পাবেন। অর্থাৎ যেই সমস্ত আত্মীয় স্বজন আপনার সাথে খুব ভালো ব্যবহার করতো বা মিষ্টি ব্যবহার করতো, সেই সমস্ত আত্মীয় স্বজনরা আজকের দিনে আপনার নামে কটু কথা সব জায়গায় বলে বেড়াবে এবং আপনার দুর্নামে চারিদিকে ছড়িয়ে দিবে, যার কারণে আজকের দিনে আত্মীয়দের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেম জীবনে যারা রয়েছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্ক মোটামুটি স্বাভাবিক থাকবে, আনন্দ ভরপুর থাকবে। তার পাশাপাশি আজকের দিনে একে অপরকে উপহার দেওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অপবাদ কপালে জোটার সম্ভাবনা রয়েছে। যেটা আপনি করেননি সেই দায়ভার হয়তো আজকের দিনে আপনার কাঁধে চাপানো হতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন এবং আজকের দিনে সমাজসেবামূলক কাজটি না করাই শ্রেয় হবে। ওভারঅল সময়টা আজকের দিনে আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা যায় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা যায় তাহলে সকাল 6টা বেজে 45 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে বিলাসিতার বৃদ্ধির জন্য বাড়িতে কিছু খরচ বাড়তে পারে। আজকের দিনে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে, তবে আজকের দিনে হিসাব মাফিক চলার চেষ্টা করবেন, না হলে আজকের দিনে এই সমস্ত বিলাসিতা এবং নতুন করে কিছু শুরু করবার পরিকল্পনা করতে গিয়েই আপনার খরচ হয়ে যেতে পারে, তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ বজায় থাকবে, তবে আজকের দিনের কন্যা সন্তানকে ঘিরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবল মাত্রায় ঝগড়া বেঁধে যেতে পারে। যদি সেটা না থামথাম করেন, অর্থাৎ নিজেদের মধ্যে যদি না মিটিয়ে নেন, তাহলে বড় আকার ধারণ করতে পারে। আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, অর্থাৎ বন্ধুদের কাছ থেকে আজকের দিনে কোনো পরামর্শ কোনো ক্ষেত্রে নিতে যাবেন না। যদি কোনো বন্ধু যেচে পড়ে আপনাকে পরামর্শ দিতেও যায়, তবেও সেই পরামর্শ আপনি শুনবেন না, না হলে আজকের দিনে ভুল পথে নিজেকে চালিত করতে পারেন। আজকের দিনে জেনে বুঝে আপনি বিপদের সম্মুখীন হতে চলেছেন, তাই সেদিক থেকে নিজের ক্ষেত্রে চিন্তাভাবনা নিজেকেই স্থির করতে হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আইনি সমস্যার জটিল হতে পারে, অর্থাৎ আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা ঘটতে চলেছে, অর্থাৎ শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। আজকের দিনে কাজের প্রেশার থাকার কারণে আপনি কিছুটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, শারীরিকভাবে একটু অক্ষম হয়ে পড়তে পারেন কোনো ব্যাপারে, তাই আজকের দিনে চেষ্টা করুন পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে এবং ফিটনেসটাকে ঠিক রাখতে। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিবাহের যোগ রয়েছে, তবে আজকের দিনে দ্বিতীয় বিবাহের জন্য মোটেও শুভকর নেই, তাই আজকের দিনে দ্বিতীয় বিবাহের সম্পর্কে কোনো কথাবার্তা না এগানোই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি কুসঙ্গে অর্থাৎ খারাপ সঙ্গে জড়িয়ে পড়ার থেকে সাবধানে থাকুন, অর্থাৎ যে কোনো খারাপ সঙ্গই আজকের দিনে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য যথেষ্ট, তাই মানুষজনকে বুঝে শুনে বন্ধুত্ব করুন, মানুষজনের সাথে বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বাইরের কোনো অশান্তির কারণে আপনার পিতামাতার সাথে বিরোধ লেগে যেতে পারে, যার কারণে আজকের দিনে পিতামাতা আপনার উপর রুষ্ট হতে পারে, তাই সর্বদা মনে রাখবেন পিতামাতাকে খেপিয়ে দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না, তাই মাথায় রাখবেন সর্বদা বাবা মার সাথে ভালো ব্যবহার করতে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় ঝুঁকি থাকবে, কিন্তু লাভও তার পাশাপাশি থাকবে। আজ আপনার যুক্তিপূর্ণ কথার কারণে আপনার সুনাম বাড়বে, অর্থাৎ আপনি সর্বদা আজকের দিনে যুক্তিপূর্ণ কথাবার্তায় আজকের দিনে আপনার কথা বলার সেন্স ঠিকঠাক থাকার জন্য মানুষজন আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 54, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে
সন্ধ্যা 7টা বেজে 38 মিনিট 10 সেকেন্ড থেকে রাত্রি 9টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে সকাল থেকে বাতের যন্ত্রণায় আপনি কষ্ট পেতে পারেন। শারীরিক কষ্ট আজকের দিনে প্রবল মাত্রায় থাকবে, যার কারণে আজকের দিনে আপনি কোনো ক্ষেত্রেই শান্তি অনুভব করতে পারবেন না। মেজাজ খিটখিটে থাকবে, যার কারণে আজকের দিনে সবার সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। আজকের দিনে আপনার মানসিক শান্তি ঠিক না থাকার কারণে আজকের দিনে কিছুটা বিরক্তি ফিল করতে পারেন সর্বক্ষেত্রে। তাই আজকের দিনে চেষ্টা করুন নিজেকে ভালো রাখার, সবার আগে সেটাই আপনাদের প্রয়োজন রয়েছে আজকের ক্ষেত্রে। তার পাশাপাশি আজকের দিনে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে, অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের যোগাযোগ হতে পারে। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কাজের ছোটোখাটো অফার পেতে পারেন, তবে অন্যমনস্কতার কারণে আজকের দিনে হাতছাড়া হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে আপনি কোনো কাজ পাচ্ছেন। এই বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করতে করতে আজকের দিনে কাজ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, না হলে সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে গিয়ে বুঝতে পারবেন যে ভুল হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। তার পাশাপাশি আজকের দিনে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হতে পারে, অর্থাৎ আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে আপনি বিভিন্ন রকম মহিলা সমস্যা বা মহিলাজনিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, যার কারণে আজকের দিনে আপনার প্রেস্টিজ ইস্যু হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার পাওনা টাকা আদায় করতে গিয়ে আপনি কোনো জটিল সমস্যায় জড়িয়ে যেতে পারেন, যার কারণে কিছুটা মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে পাওনা টাকা আদায় না হয় তো না হোক, কিন্তু জটিল সমস্যায় যাতে নিজে না জড়িয়ে পড়েন সেটার দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটি সুখে কাটবে, তবে সন্তান সন্ততিরা আজকের দিনে বিশেষভাবে ভালো কিছু কাজকর্ম করবে, যার কারণে আপনি কিছুটা গর্ব অনুভব করতে পারবেন। তাদের নিয়ে আজকের দিনে খুব আনন্দে থাকবেন। তার পাশাপাশি ব্যবসায় একটু চাপ বাড়তে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময় সব কিছু ঠিক হয়ে যাবে, ব্যবসা স্বাভাবিক থাকবে। তবে আপনারা যারা অনলাইনে কোনো বিজনেস করছেন বা হোম ডেলিভারি করছেন, হোম সার্ভিস প্রোভাইড করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে লাভজনক ঘটনার সম্মুখীন হতে চলেছেন। এবং তার পাশাপাশি আপনারা যারা টেলারিংয়ের কাজ করেন বা ড্রয়িং পেন্টিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের ব্যবসার খুঁটিনাটি সমস্যা নিয়ে আজকের দিনে নিজেরাই বিরক্ত হয়ে পড়বেন এবং নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে, যার কারণে আজকের দিনে কিছুটা ব্যবসা ক্ষেত্রে চাপ বাড়তে পারে আপনাদের। তার পাশাপাশি আজকের দিনে বুদ্ধির ভুলে কাজের ত্রুটি হতে পারে, অর্থাৎ আপনারা যারা কোনো লোকের আন্ডারে কাজ করছেন, অর্থাৎ বেসরকারি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধিভ্রষ্টের জন্য আজকের দিনে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে চেষ্টা করুন নিজেদের উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাতে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। কিন্তু আজকের দিনে বন্ধু বান্ধবদের নিজেদের সম্পর্কের মধ্যে ঢুকতে দিবেন না, না হলে আজকের দিনে সম্পর্কে জটিলতা বাড়তে পারে। নিজেদের মধ্যে সন্দেহবশত, অর্থাৎ অহেতুক সন্দেহ, যেই সন্দেহের কোনো মানেই নেই, সেই সন্দেহকে ঘিরে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি আজকের দিনে যে সঙ্গী রয়েছে, অর্থাৎ যে জাতিকা রয়েছেন, আপনার যে গার্লফ্রেন্ড রয়েছে, তার বাড়ির থেকে আজকের দিনে হয়তো সম্পর্কটা নাও মেনে নিতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন যাতে বড়দেরকে বুঝিয়ে নিজেদের সম্পর্কটাকে স্থায়ী রাখতে পারেন বা ভবিষ্যতের জন্য একদম স্থায়ী করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 50, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা যায় তাহলে সকাল 8টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়টিকে অনুসরণ করে
চলতে পারেন, শুভ কাজকর্ম, শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, ভ্রমণের জন্য আজকের দিনে খরচ বাড়তে চলেছে। অর্থাৎ আজকের দিনে আপনার চিন্তা ভাবনা অনুযায়ী কোনো ভালো জায়গায় ভ্রমণ করতে যাওয়ার যে পুরনো ইচ্ছে যাদের রয়েছে, অর্থাৎ সুপ্ত ইচ্ছে আজকের দিনে পূরণ করতে গিয়ে খরচ বাড়তে পারে। সেটা ভ্রমণের ক্ষেত্রে হতে পারে, বা শৌখিনতা বা বাড়ি সাজানোর যে পরিকল্পনা, এই রকম সমস্ত পরিকল্পনার জন্য আজকের দিনে খরচ বাড়তে পারে। তবে সেই খরচটি সাময়িক, অর্থাৎ ভবিষ্যতে সেই খরচ পূরণ হয়ে যাবে। তাই আজকের দিনে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে বলে সেই নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। তবে একটু মেপে ঝুঁকে চলাটা সর্বক্ষেত্রে ভালো, কারণ কুবেরের ধন বসে বসে যদি কেউ খায়, কুবেরের ধনও একদিন শেষ হয়ে যায়। তাই সমস্ত কিছু যতই থাকুক না কেন, তবু চেষ্টা করবেন সমস্ত কিছু হিসাব মাফিক চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে উচ্চ স্থান থেকে পড়ে যেতে পারেন, অর্থাৎ আপনারা হাঁটা চলার সময় সর্বদা সতর্কে থাকবেন। যদি কোথাও পাহাড়ি এলাকায় যাতায়াত করেন বা পাহাড়ি এলাকায় ভ্রমণে যান, তাহলে সর্বদা সতর্কে হাঁটাচলা করবেন। ট্রাভেল করার সময় সর্বদা সতর্কে থাকবেন, না হলে আজকের দিনে উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে আজকের দিনে জীবনহানি ঘটতে পারে, বা পায়ে হাতে চোট পেতে পারেন, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘাড়ের কোনো পোর্শনে আজকের দিনে জোর আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষভাবে সতর্ক থাকবেন, সতর্ক হয়ে হাঁটাচলা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন বা পথচারী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে চলাফেরার সময় বা ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে আপনি পথে ঘাটে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে সন্তান সন্ততিরা কী কাজকর্ম করছে বা কোন সঙ্গে জড়িয়ে আছে, আজকের দিনে সেইটা জানার প্রতি আপনার আগ্রহ প্রচুর পরিমাণে থাকবে। যার কারণে আজকের দিনে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনা বা সন্তান সন্ততিদের কিভাবে ভালো রাখবেন, সেই নিয়ে ভেবেই আজকের দিনে অস্থির হয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে বেশি অস্থির না হয়ে নিজের শারীরিক পরিস্থিতি ঠিক রেখে সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে আজকের দিনে আলোচনা করতে পারেন, অর্থাৎ আপনারা যদি কোথাও উচ্চশিক্ষার জন্য যেতে চান বা নতুন কোনো ইনস্টিটিউটে যোগ হতে চান পড়াশোনার জন্য, তাহলে আজকের দিনে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর বাদবাকি পড়াশোনার জন্য আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবে আজকের দিনে সৃজনশীলতার চিন্তাভাবনাটা একটু প্রবল মাত্রায় দেখা দেবে, যার কারণে নতুন কিছু তৈরি করার বা নতুন কিছু করতে পারার মনোভাবটা আপনার মধ্যে তৈরি হবে। যার কারণে আজকের দিনে শিক্ষক শিক্ষিকারা খুব খুশি হবেন আপনার এই আচরণে। তার পাশাপাশি আজকের দিনে আপনি নতুন কাজের বিষয়ে সুনাম বাড়াতে পারবেন, অর্থাৎ আপনারা যারা নতুন কোনো কর্মপ্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনার কাজকর্মে আপনার বস যে রয়েছে, অর্থাৎ আপনার থেকে যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, উনি খুশি হবেন আপনার কাজকর্মের মাধ্যমে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো সুযোগ সুবিধার সম্ভাবনা নেই। তবে চেষ্টা করতে পারেন, চেষ্টার ফল একদিন লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে সমস্ত তর্ক ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন, না হলে আজকের দিনে ভুলভাল জায়গায় ভুলভালভাবে আচরণ করার জন্য, মুখের ভাষাটিকে ঠিক না রাখতে পারার জন্য আজকের দিনে বড় কোনো জটিলতার সম্মুখীন হতে পারেন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে আজকের দিনে আপনি কুরুচিকর মন্তব্য লাভ করতে পারেন। তাই সেদিক থেকে নিজের মুখটাকে বন্ধ রাখুন, মৌন থাকার চেষ্টা করুন, তর্ক থেকে নিজেকে বিরত রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় তেমন নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই। তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়টিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সাবধানে থাকার চেষ্টা করুন। আজকের দিনে সমস্ত ক্ষেত্রে দরজা জানলা ভালো করে বন্ধ রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনি টাকা পয়সার ক্ষেত্রে সর্বদা সাবধানে থাকবেন, না হলে আজকের দিনে টাকা পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গয়না চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে পিতার চিকিৎসার কারণে খরচ বাড়তে পারে। ভাই বোনেদের সাথে আজকের দিনে অহেতুক কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন যাতে আজকের দিনে কারোর সাথে না ঝামেলা তর্কে জড়িয়ে পড়েন। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তি নিয়ে সুরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সমস্ত রকম পুরনো জটিলতা, ঝামেলা, অশান্তি মিটে যাবে, তবে নতুন করে যাতে কোনো ঝামেলা অশান্তি না তৈরি হয় সেটা দেখুন, না হলে ভবিষ্যতে আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি ব্যবসায় অশান্তি হতে পারে আজকের দিনে, তবে দুপুরের পরবর্তী সময় অর্থাৎ বিকেলের দিকটায় আজকের দিনে ব্যবসায় মোটামুটি সুফল পাবেন। আজকের দিনে পার্টনারশিপে ব্যবসায়ও লাভবান হবেন, তবে আজকের দিনে নিজের হিসেব বুঝে নেওয়ার কারণে আপনার যে অপর সঙ্গীটি রয়েছে সে হয়তো রেগে যেতে পারে, তবে আজকের দিনে বুঝে শুনে ব্যবসাপাতিতে গ্রাহকদের সাথে ব্যবহার করুন, মহাজনদের সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করুন। আজকের দিনে নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, তাতে লাভবান হতে পারবেন। তাই আজকের দিনে নিজের যে শখ, নিজের যে ইচ্ছে, যে কাজের প্রতি যে আগ্রহ, সেইটাকে বজায় রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আজকের দিনে প্রেম জীবনে জটিলতা বাড়তে পারে, তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে যার কারণে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ব্রেকআপ হয়ে যাওয়া মানুষজন আপনার জীবনে ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে আপনি মস্তিষ্ক ঝঞ্ঝায় পড়তে পারেন, কিছুটা অশান্তি ফিল করতে পারেন। তাই আজকের দিনে অন্যের প্রতি আসক্তি না হয়ে বর্তমানের মানুষটা যেটা রয়েছে তাকে বুঝিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় অমনোযোগ দেখা দিবে, যার কারণে আপনি সমস্ত ক্ষেত্রে আজকের দিনে অসফল হবেন। তার পাশাপাশি আজকের দিনে দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারেন, অর্থাৎ বহুদিন ধরে যে আত্মীয়র সঙ্গে যোগাযোগ হয়নি বা যেই আত্মীয়র খবরাখবর আপনি নিতে চাইছিলেন কিন্তু নিতে পারছিলেন না, তাদের সাথে আজকের দিনে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি এমন কোনো মানুষের সান্নিধ্য পাবেন যেই মানুষের সান্নিধ্যে থাকলে আপনি ভবিষ্যতে লাভবান হওয়ার সুযোগ পাবেন। তাই আজকের দিনে সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, অর্থাৎ কোথায় কোন পোশাকটি পরে গেলে ভালো হবে, শুভ হবে, সেটার যে চিন্তাভাবনাটা আপনার খুব স্ট্রং থাকবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আচরণটা আজকের দিনে মার্জিত থাকবে, তাই আজকের দিনে সহজেই সমস্ত মানুষের মন ভরিয়ে দিতে পারবে, সমস্ত মানুষের কাছে আপনি কম বেশি প্রিয় হয়ে উঠতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 60, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 9টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 5 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আইনজীবীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে আপনারা আপনাদের কর্মস্থানে বিশেষভাবে লাভবান হবেন। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে আপনি কাজের অফার পাবেন, নতুন কোনো কাজ করার জন্য সুযোগ আপনার সামনে আসতে চলেছে আজকের দিনটি এই দিক থেকে আপনাদের বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি বা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে উন্নতির সুযোগ রয়েছে।
পদোন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধির করানোর জন্য বা বেতন বৃদ্ধি কিভাবে হবে সেই সংক্রান্ত কোনো সলা পরামর্শ আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সাথে করার সুযোগ পাবেন। কোনো জটিল কাজকর্ম যেটা আপনি সহজে করতে পারছেন না, আজকের দিনে সহকর্মীদের সাহায্যে আপনি খুব কম সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। তবে আজকের দিনে নিজের অলসতাকে দূর করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে নিজের অলসতা, নিজের অন্যমনস্কতার কারণে আপনি কোনো কাজ পেন্ডিং ফেলে রাখতে চাইলে সেটা ফেলে রাখবেন না, না হলে ভবিষ্যতে সেই কাজের জন্য আপনি অস্বস্তি ফিল করতে পারেন। সেই কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন, ঝামেলায় পড়তে পারেন। তাই আজকের দিনে সমস্ত কিছু দূর করে সমস্ত কাজটিকে কমপ্লিট করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আজকের দিনে সম্পর্ক ভালো থাকবে, তাই বহুদিনের কোনো ঝামেলা অশান্তি থাকলে আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে, তবে সেই যোগাযোগটি নিজেদের উপর নির্ভর করবে কতটা স্থায়ী হবে বা কতটা কাজের সন্ধান আপনারা পাবেন। অর্থাৎ আপনারা কাজের জন্য যতটা কষ্ট করবেন সেই অনুযায়ী ফল পাবেন। তবে আজকের দিনে যদি কোথাও ইন্টারভিউ থেকে থাকে তাহলে সেখান থেকে সুফল পাবেন, সফলতা অর্জন করবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে ঝামেলায় বেশি জড়াবেন না। আজকের দিনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভবিষ্যতে কোনো জটিল সমস্যায় পড়লে প্রতিবেশীরাই আপনাকে সাহায্য করবে। তার পাশাপাশি আজকের দিনে লিভারের একটু সমস্যা দেখা দিতে পারে, কিডনি পেন হতে পারে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তাপপ্রবাহের জন্য আজকের দিনে ঠান্ডা গরমে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, শ্বাসকষ্টের সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে আজকের দিনে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত খরচ বাড়ার কারণে আপনার মাথাটা খুব কম টাইমেই গরম হয়ে যেতে পারে। তবে আজকের দিনে হিসেব মাফিক চলার চেষ্টা করুন। খরচ অতিরিক্ত বাড়ার কারণে মাথাটা যাতে না গরম হয় সেটাই দেখুন, না হলে আজকের দিনে অতিরিক্ত মাথা গরম হওয়ার জন্য প্রেশার হাই হয়ে যেতে পারে, যার কারণে আজকের দিনে অসুস্থ হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি ব্যবসায় আজকের দিনে মহাজনদের সাথে তর্কের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন বা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে চেষ্টা করা উচিত যে নিজেদের ব্যবসাটি কিভাবে চলবে বা কিভাবে ভালোভাবে ব্যবসাটিকে সামলাতে পারবেন সেটা নিয়ে পরিকল্পনা করুন, সেটাই ভালো হবে। আজকের দিনে সমস্ত গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করুন, পরিমার্জিত মুখের ভাষাটিকে ঠিক রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে কোনো মহিলার প্রতি আসক্তি হয়ে পড়তে পারেন, তাই চেষ্টা করেন কোনো মহিলার প্রতি আসক্তি না হতে, না হলে আজকের দিনে মহিলার সঙ্গ আপনাকে কুসঙ্গে মেশাতে পারে এবং কুসঙ্গ আজকের দিনে আপনাকে রসাতলে নিয়ে যেতে পারে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 25, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8টা বেজে 00 মিনিট 00 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 55 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নতুন কাজের সন্ধান আসতে পারে। আজকের দিনে বিভিন্ন কাজের জায়গা থেকে অফার পেতে পারেন কাজের জন্য। তাই এই দিক থেকে আজকের দিনে সুযোগটা ব্যবহার করার চেষ্টা করুন, কাজটা করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। ভ্রমণেও আজকের দিনে আপনি উন্নতি লাভ করবেন। আর তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ছোটোখাটো কাজের থেকেও আজকের দিনে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে পাড়া প্রতিবেশীদের বেশি বিশ্বাস করবেন না। পরিবারের কোনো ঝামেলা অশান্তি হলে তাদের ঢুকতে দিবেন না, না হলে অশান্তি ঝামেলা কমানোর বদলে আরও বাড়িয়ে দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির থেকে আজকের দিনে পাড়া প্রতিবেশীরা অযথাই ভাগ
কাড়ার চেষ্টা করতে পারে, তাই তাদের আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দুঃসম্পর্কে আত্মীয়র কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি অচেনা মানুষের কাছ থেকে বড় কোনো সাহায্য পেতে পারবেন যে কোনো ব্যাপারে, তাই আজকের দিনে চেষ্টা করুন অচেনা ব্যক্তিদের সাথেও ভালো ব্যবহার করতে, সম্মান করতে। তার পাশাপাশি আজকের দিনে পিতা মাতাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, তাহলে ভগবান আজকের দিনে আপনার সহায় হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে সন্তান সন্ততিরাও ঠিকঠাক পথে থাকবে। তবে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনি যে কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যদি কোথাও উচ্চশিক্ষার জন্য যেতে চান তো যেতে পারেন। আজকের দিনে বিশেষভাবে সেই দিক থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি নতুন কাজ শুরু করতে চাইছেন করতে পারেন। ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনে স্বাভাবিকভাবে দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। আজকের দিনে যে কোনো ব্যবসায়, ছোটোখাটো যে কোনো ব্যবসায় আপনারা উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে চাকরির স্থানেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে বসের সাথে একটু ছুটি ছাটা নিয়ে, অর্থাৎ আপনি কিছু ছুটি চাইছেন, আপনার বস সেটা গ্রান্টেড করছে না, যার কারণে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীরা আপনাকে হিংসে করতে পারে কোনো কারণবশত, তাই চেষ্টা করুন সবার সাথে মিলেমিশে থাকার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আরও জানিয়ে রাখি, আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, আজকের দিনে নিজেদের সুনাম পরিচিতি বাড়ার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তবে নিজেদের কাজের প্রতি আজকের দিনে ফোকাস করুন, একাগ্রতা বাড়ান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ আইনের কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের পদোন্নতি ঘটতে পারে। আজকের দিনে মানুষজন আপনার কাজের প্রশংসা করতে পারে, তাই চেষ্টা করুন ভবিষ্যতে কাজটি আরও বেশি করে পাওয়ার জন্য নিজেদের কাজের প্রতি একাগ্রতা বাড়ান এবং সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 5 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে আপনার খুব কাছের বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে, যার কারণে আজকের দিনে আপনি জেনে বুঝেই আজকের দিনে বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে অন্ধের মতন বিশ্বাস কাউকে করতে যাবেন না, সব সময় সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে অতিথি সেবায় শান্তি লাভ করতে পারবেন, অর্থাৎ আজকের দিনে আপনার পরিবারে, অর্থাৎ আপনার সংসারে অতিরিক্ত অতিথি আসবে এবং বাইরের অতিথিরাও আজকের দিনে আপনার বাড়িতে সমাগম হতে পারে, যার কারণে অতিথি সেবা আজকের দিনে শান্তি লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে, অর্থাৎ আগুন এবং জল থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চিকিৎসা ক্ষেত্রেও খরচ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে শ্বাসকষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, পেটের গোলযোগ দেখা দিতে পারে, তাই সেই দিক থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন, অর্থাৎ আজকের দিনে পিতার সুপরামর্শ এবং বলিষ্ঠ হাত আজকের দিনে আপনার সাথে সবসময় থাকবে, যার কারণে আজকের দিনে আপনি বিশেষভাবে সমস্ত বিপদ থেকেই চোখ বন্ধ করেই সুস্থভাবে ফিরে আসতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। আজকের দিনে স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সন্তান সন্ততিরা আপনাকে খুব সাপোর্ট করবে এবং সম্মান করবে, শ্রদ্ধা করবে, যার কারণে সন্তান সুখ তো আছে বটে, কিন্তু দাম্পত্য জীবনে সুখ নেই। তার পাশাপাশি আজকের দিনে বাড়তি খরচ হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে খরচটা সীমিত হয়ে যাবে, ঠিকঠাক থাকবে।
দূরের কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে মানসিক দিক থেকে বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং আজকের দিনে আপনি প্রেম জীবনেও বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন। আজকের দিনে সম্পর্কটি খুব মজবুত থাকবে, তুঙ্গে থাকবে। আজকের দিনে আপনার সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে আজকের দিনে সম্পর্ক মেনে নেওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রেমের সম্পর্কে আপনি বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং সমস্ত ইচ্ছা আজকের দিনে আপনার সঙ্গী পূরণ করতে সক্ষম হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রিয়জনদের জন্য মনে কষ্ট বাড়তে পারে, মনে দুঃখ পেতে পারেন, তাই সেদিক থেকে বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না, নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করবেন। নিজেদের দুর্বল পয়েন্টগুলো নিজেদের কাছে রাখার চেষ্টা করুন। নিজেদের দুর্বল পয়েন্ট যতই কাছের মানুষ হোক না কেন কাউকে দেখাবেন না, কেউ যাতে না বুঝতে পারে সেটা করার চেষ্টা করুন। না হলে আজকের দিনে মানুষ আপনার দুর্বল পয়েন্ট পেয়ে আপনাকে আঘাত করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে অর্থভাগ্য ভালো মন্দ মিশে থাকবে, অর্থাৎ আর্থিক দিকটা আজকের দিনে মোটামুটি ভালো থাকবে, আবার সন্ধ্যের পরবর্তী দিকে একটু খারাপও হতে পারে। তবে আজকের দিনে জমি বাড়ি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5টা বেজে 15 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 45 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে জানিয়ে রাখি। আজকের দিনে আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকের দিনে আপনি বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং আজকের দিনে বিশেষভাবে অর্থ লাভেরও সুযোগ হবে। অর্থাৎ আপনি যে কাজেই হাত লাগাবেন, ছোটোখাটো বড় যে কোনো কাজেই আজকের দিনে অর্থ উপার্জন হবে, যার কারণে আজকের দিনে আপনার অর্থের মজবুতিটা তুঙ্গে থাকবে এবং মজবুত থাকবে। আজকের দিনে আপনার সমস্ত পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে যেগুলো টাকা পয়সার জন্য বহুদিন ধরে আটকে ছিল বা করে উঠতে পারছিলেন না, সেই শখ বা ইচ্ছেগুলো আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের যোগটিও বেশ ভালো রয়েছে। আজকের দিনে কাছে পিঠে যে কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মসূত্রেও ভ্রমণের যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা বিয়ে বাড়ি ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান করতে পারেন। আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে দুপুরের পরবর্তী সময়ে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বা বাড়ির অন্য কোনো দামি জিনিস ভাগবাটোয়ারা নিয়ে ভাইয়ে ভাইয়ের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা সন্ধ্যার পরবর্তী সময় চাইলে মিটিয়ে নিতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। অর্থাৎ আজকের দিনে ছোটো মোটো কারণবশত আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও আপনার বিবাদ হতে পারে, তাই ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেক লটারি জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায়ীদেরও মোটামুটি দিনটি শুভ হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে গ্রাহকদের সাথে ঝামেলা প্রবল মাত্রায় হতে পারে, যার কারণে ব্যবসাটা হয়তো একটু টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে। তার পাশাপাশি যারা দোকানে লোক রেখে কাজ করান তাদের ক্ষেত্রেও দোকানের দিকে অর্থাৎ ব্যবসার দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। না হলে আপনার যে কর্মচারীরা রয়েছে ব্যবসায় অনেক লোকসান করে দিতে পারে, আপনার চোখের আড়ালে আপনার ব্যবসার ক্ষতি করতে পারে, তাই ওই দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা শ্রমজীবী রয়েছেন অর্থাৎ শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে অল্প পরিশ্রম করেই
আপনি লাভবান হবেন, আপনার কাজটি সম্পূর্ণ হবে। তার পাশাপাশি আপনারা যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে পথে ঘাটে চলাফেরার জন্য বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। না হলে আজকের দিনের সকালের পরবর্তী সময়টায় কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটতে পারে, পথে ঘাটে বিপদও ঘটতে পারে। তাই বিশেষভাবে সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে, বিশেষ করে টাকা পয়সার দিক থেকে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি শুভ সংখ্যা বলেন 64, শুভ দিক যদি হয় পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 35 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অভিমানই আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই আজকের দিনে কোনো ব্যাপারে অতিরিক্ত অভিমান না করে, আবেগপ্রবণ না হয়ে নিজেদের সম্পর্কে সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আসতে দিবেন না, না হলে সম্পর্ক ঠিক করার বদলে হয়তো সম্পর্কে ফাটল আরও বড় করে ধরিয়ে দিতে পারে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেদের সম্পর্কের প্রতি একটু বেশি কেয়ারফুল থাকা দরকার আছে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার সঙ্গীর প্রতি এতটাই কেয়ারফুল থাকবেন, এতটাই পজিটিভনেস থাকবে, যার কারণে আজকের দিনে সঙ্গীর পাশে কাউকে দেখতে আজকের দিনে পারবেন না, যার কারণে আজকের দিনে অশান্তিও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন একে অপরকে বুঝে চলার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে, অর্থাৎ আপনারা সংসারের জন্য, পরিবারের জন্য প্রচুর করবেন, নিজেদের রক্ত জল করে হয়তো উপার্জন করে তাদের সাহায্য করবেন বা পাশে থাকবেন, কিন্তু আজকের দিনে তেমন কোনো সুনাম পাবেন না, উল্টে বদনাম জোটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে তর্কে জয়লাভ করতে পারবেন। আজকের দিনে আপনি আপনার মুখের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে, মুখের সাপোর্ট অর্থাৎ মুখের কথোপকথনের মাধ্যমে আপনি সমস্ত বাধা, সমস্ত তর্ক কাটিয়ে উঠতে পারবেন, জয়লাভ করতে পারবেন। তার পাশাপাশি আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে আগুনের ক্ষেত্রে বা আগুনের পাশাপাশি থাকার সময় সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে গান বাজনার প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা গায়ক রয়েছেন, অর্থাৎ গানকে নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সাফল্য অর্জন করতে পারবেন। আজকের দিনে ভাগ্যের পরিবর্তন ঘটার যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের মাথা যন্ত্রণা বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি থাকবে, তবে আজকের দিনে হয়তো পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাশাজনিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভুলভাল ওষুধ গ্রহণ করার কারণে আজকের দিনে জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই মেডিসিন নেওয়ার সময় ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি দাম্পত্যে বিবাহ বিচ্ছেদের পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে স্ত্রীর সাথে অযথা বিবাদ দেখা দিতে পারে। আজকের দিনে স্ত্রীর সাথে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের দিনে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার স্ত্রীর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং বন্ধু বান্ধবদের নিজেদের সংসার জীবনে বা স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে ঢুকতে দিবেন না। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। আজকের দিনে ব্যবসা বড় করতে চাইলে করতে পারেন, নতুন করে ব্যবসার সম্পর্কে কিছু পরিকল্পনা করার থাকলে করতে পারেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে আজকের দিনে। আজকের দিনে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা আজকের দিনে আপনাকে খুব সাপোর্ট করবে এবং সমস্ত ব্যাপারে সমর্থন করবে। তাই আজকের দিনে সমস্ত ব্যাপারে জয় লাভ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অসৎ কাজের জন্য মনে কষ্ট পাবেন, অর্থাৎ না জেনে বুঝেই হয়তো কোনো অসৎ সঙ্গে বা অসৎ কাজে জড়িয়ে পড়তে পারেন। পরবর্তী সময়ে সেই কাজটি যে ভুল করছেন সেটা বুঝে প্রচুর অনুতপ্ত হবেন, মনে কষ্ট পাবেন। তাই সমস্ত কাজে ঢোকার আগে বা কাজ করার আগে আজকের দিনে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। মোটামুটির ওপর দিয়ে আজকের দিনে অর্থযোগটি রয়েছে।
শুভ সংখ্যা যদি বলা যায় 30, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 11টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।